হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার চ্যানেল স্বপ্নওয়ানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনে চলে আসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর সময় ট্র্যাডিশনাল সাজটা কিন্তু মাস্ট। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে তোমাদের জন্য একটা সুন্দর হেয়ারস্টাইল দেখানো যাক। তো আমি যখন ফেসবুকে লাইভ করি, মানে তোমরা অনেকেই হয়তো জানো যে আমার একটা ফেসবুক পেজ আছে যেখান থেকে আমার বিজনেসটা আমি অপারেট করি। তো সেই পেজে যখন আমি লাইভে আসি এবং সেখানে যখন আমি আমার প্রোডাক্টগুলো দেখাই, তো আমার অনেক বন্ধুরাই আমার কাছে বলে যে দিদি তুমি এমন একটা ভিডিও ইউটিউবে দাও যে ভিডিওটার মাধ্যমে আমরা খুব সহজভাবে একটা সুন্দর খোপা করতে পারবো অষ্টমীর সকালের জন্য। তাই আমার মনে হলো যে আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করি যে খুব অল্প চুল থাক বা বেশি চুল থাক, খুব নর্মালিভাবে কীভাবে একটা সুন্দর হেয়ারস্টাইল করা যাবে অষ্টমীর সকালের জন্য, সেই হেয়ারস্টাইলে তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমার মনে হয় আজকের ভিডিওটা দেখলে পরে তোমরা খুব সহজভাবে অষ্টমীর সকালের জন্য খুব সুন্দরভাবে সেজে উঠতে পারবে। ভিডিও শুরু করার আগে আমার সমস্ত বন্ধুদেরকে বলবো, যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে তোমাদের মতামত জানাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো বন্ধুরা, আজকে আমি একজন মডেল রেখেছি যে যার হেয়ারে স্টাইল করে আমি তোমাদেরকে দেখাবো। এবং দেখতেই পাচ্ছ হেয়ারের লেন্থ কতটুখানি রয়েছে এবং কতটুখানি থিকনেস চুলটার, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার এই চুলটাতে আমি একটা খোপা করব, আর তার আগে আমি একটা পাফ বসিয়ে নেব। পাফ কী করে বসাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি একটা দেওয়া রয়েছে, তোমরা চেক করে নিও, ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এবার আমি চুলগুলোকে খুব ভালো করে আঁচড়ে নিলাম। এবার আমি এখানটাতে গার্ডার ব্যবহার না করে আমি এখানে ব্যবহার করবো হচ্ছে একটা বান। এরকম টাইপের একটা বান দিয়ে আমি চুলটাকে প্রথমে আটকে নেব। বান ব্যবহার করলে যেটা হয় সেটা হলো যে চুল যতই অল্প পরিমাণ থাকুক না কেন, বান দিয়ে যদি প্রথমবার চুলটাকে টাইট করে নেওয়া যায়, তারপরে যদি আরও একটি বান ব্যবহার করা হয় তাহলে পরে খোপাটা বেশ বড় সাইজ লাগে। এবার আমি এই চুলের লাস্টের অংশটুখানি এরকম বানের সাথে একটু জড়িয়ে নেব। এইভাবে আমি একদিন লাইভে দেখিয়েছিলাম একটা হেয়ারস্টাইল করে, যার ফলে আমাকে সবাই রিকোয়েস্ট করেছিল যে এই হেয়ারস্টাইলটা ইউটিউবে দেখাতে। এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এবারে নিচের দিকটাতে আমি একটু সেটিং করে আরো একটু ক্লিপ লাগিয়ে দেবো। এই টাইপের আর্টিফিশিয়াল খোপাগুলো আমি খোপাটার উপরে সেটিং করব। এই ধরনের খোপাগুলো কিন্তু ভীষণ ইজি, পিছনটাতে এরকম টাইপের একটা গার্ডার সিস্টেম রয়েছে। যাই হোক, এই ধরনের খোপাগুলো যদি তোমরা পারচেস করতে চাও, তোমরা ফেসবুক বিজনেস পেজ কর্নাতে গিয়ে দেখতে পারো, ওখানে প্রচুর খোপা কালেকশন রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতন নিয়ে নিতে পারো এবং ওই পেজটির লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমরা ফেসবুকে সার্চ করতে পারো KANYA লিখে, সেখানেও কিন্তু পেয়ে যাবে। তো চলো দেখা যাক এটা কীভাবে সেটিং করতে হয়। এই খোপাগুলোর নিচে একটা দেখো ইলাস্টিক সিস্টেম রয়েছে, তো এটা জাস্ট চুলের মধ্যে এভাবে খোপাটাকে ভিতরেও ঢুকিয়ে দিলে পরে না রেডি হয়ে যাওয়া যায়। যাদের হাতে সময় ভীষণ অল্প, তো তাদের জন্য ভীষণ ইজি এটা। অষ্টমীর সকালে সাজার জন্য কিন্তু একদম পারফেক্ট এরকম খোপাগুলো। এটা একটা ক্লিপ দিয়ে তোমরা আটকে নিতে পারো যাতে জিনিসটা সিকিউর থাকে। শুধুমাত্র যদি এরকম খোপা ব্যবহার করো তাহলে পরে এই যে গ্যাপ জায়গাটা থাকে না, সেটা দেখতে খুবই খারাপ লাগে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে এরকম টাইপের বেলপুরি যে গাছটাগুলি রয়েছে সেগুলো দিয়ে এই ফাঁকা জায়গাটাকে ভরাট করে দাও, দেখবে অনেক সুন্দর লাগবে দেখতে। এটা জাস্ট লাগানোর সিস্টেম তো মনে হয় সবাই জানো। এই যে এখানটা একটা এরকম সুতো মতন রয়েছে, যেটা এভাবে রাউন্ড করে দিয়ে এই সুতোটিকে নিচের ক্লিপের সাথে আটকে দিতে হবে। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজেই সুন্দর একটা খোপা তৈরি করা গেল অষ্টমীর সকালের জন্য। তোমাদের কোনো চিন্তাই থাকবে না। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করে জানিও নেক্সট তোমরা কিরকম ধরনের ভিডিও দেখতে চাইছো। আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্নওয়ানের সঙ্গে থেকো।